হ্যালো, হ্যালো সবাইরে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনারে স্বাগতম। আজকে যে ভিডিওটা বানাইতেছি এটা হলো এই রিসেন্টলি ২-৩ দিন আগে আমি একটু গ্রামে গেছিলাম। আমার ওয়াইফ আর ছেলেরে গ্রামে পাঠায় দিয়েছিলাম। তো ছেলে অসুস্থ হয়ে গেছে। এরপরে ওয়াইফ বলতেছে যে, "তুমি একটু আসো।" তো এইজন্যই আমি গ্রামে গেছিলাম। গ্রামে যাওয়ার পরে বিকেলবেলা আমার শ্বশুরবাড়ির পাশে একটা মেলা বসছিল, যেখানে হিন্দু ধর্মের ভাই-বোনদের একটা অনুষ্ঠান চলতেছিল। এই অনুষ্ঠানটাকে কি বলে আমি জানি না। যদি আপনি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে যায়েন এটা কি অনুষ্ঠান ছিল। বাট যেহেতু বাসার পাশেই হচ্ছিল তো এজন্য ঘুরতে গেছিলাম। পাশে মেলাটাও দেখতে গেছিলাম। চলেন সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আইসি গ্রামে ঘুরতে, মেলা দেখছেন। পিতলের থাল কত করে নেন? দাদা থাল কত করে বিক্রি করো? পিতলের থাল কত করে বিক্রি করো ওই সাইজের? মানে কেজি হিসেবে আছে? শুনছেন? ওইটা কত টাকা হইতে পারে? ১,০০০ টাকা। ১,০০০ টাকা হ্যাঁ। ম্যাব্রিকের জন্য তো কেনা লাগবে। আরে মনে হয় কি যে মানে কলকাতার মধ্যে আইছি এরকম মনে হইতেছে। বকুল যাই আমার ওলা গেছে বিদেশ। আমি এমন জায়গায় আইছি এটা মানে অনেক 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 ভিতরে মাদারীপুরের ওই পাশে যে গান শোনা যাচ্ছে কিনা জানি না, গান হইতেছে। মেলা একটু আগে ভাগে আসছি যেন মানুষজন না থাকে। যেরকম অর্ডার দেবো ওরকম বানাই দিতে পারবে ওই যে পিতলের। তো মানুষ আপাতত এখন কম, মানে সন্ধ্যা হয় না এখনো অত ভালো করে। 6:30টার মতো বাজে মনে হয়। 6টা বাজে আবার। বুঝছেন? গ্রামের মানুষের জিনিসের শেষ নাই। গ্রামে আসলে এইটাই হচ্ছে মজা, এই কারণে মানুষ আসলে হয়। এই যে এই চানাচুর খাইছেন কোনো দিন? দেখছেন এই যে এটাকে জামাইয়া চানাচুর বিক্রি করে। হ্যাঁ, আচ্ছা, সেই মজা। একদিন খাইয়া দেখবেন এইসব গ্রামে আইলে, দেখবেন কেমন লাগে। এদিকে ডিম বাজে। না ভাই আর দিতে যাবো না, এখন খাও না। আপনি ওই রাত্রেবেলা দিকে দেন। না 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 আরে না। আরে না না না, আমার বাড়িতে লই যাই কোলের ডিমে কিন্তু পুষ্টি বেশি। আরো কত আছে, চলেন আরো দেখাই আপনাকে। এটা খাও তুমি। আরে এখন খাইতে মন চাইতেছে না। ওই যে ওই পাশে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের গান হইতেছে। তো এই সুবাদে এই জায়গায় মেলা বইছে। পান পাবেন, পেঁয়াজি টেজি আছে, ঝালমুড়ি বেশি দেখা যায়। ঝাল চানাচুর টানাচুর, ডিম আছে, হরেক রকমের পান বুঝছেন। কত পান আছে, আনারস, পেয়ারা মাখা। কাকা আবার ফুচকা লইয়া বইছে রে। এই জায়গায় চা বিক্রি হইতেছে, সব আছে। আপনি যে বুট খাবেন বুটও আছে, আখ খাবেন আখও আছে। ও ট্যাটু আছে, দেখছেন? ট্যাটু করা যায়। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নাগরদোলা আছে সামনে। এই যে নাগরদোলা, দাঁড়ান দেখা যায় না অন্ধকারের মধ্যে, তো আইওসো বাড়াই দিই। পোলাপান দুষ্টামি করতেছে। ওই পাশে মিষ্টির দোকান আছে। এগুলো হচ্ছে গ্রামের বাচ্চাদের আনন্দের জায়গা, বুঝতে পারছেন? এই যে ফুচকা টুচকা আছে। মানুষ এখন কম, আরেকটু পরেই মানে মানুষ চলে আসবে। সন্ধ্যা এখনো হয় নাই, 6টা বাজে। মানুষজন কাজ টাজ শেষ করে তারপরে আসবে আর কি। দেখছেন এই যে দেখেন কত বড় ফুচকার দোকান। এই চলেন আপনাকে ভিতরে দেখান যায় কিনা দেখি। কালকে কি বেশি আয়োজন হবে? আজকে লোক কম নাকি? কালকে উল্টাই দিতেছে। মুই তো কালকে থাকবো না, মুই হলো একবারে রাত্রে সারা যাইতে না। এই আজকে না আইলে তো জানতাম না আপনি রাইতেও কাম করেন, দিনেও কাম করেন। এই যে আমরা রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছি, দিনে কাম করি। আর আমরা হলো কাজ করি, দেখছেন? আমি রাত্রে ইনকাম করি। প্রসেসিং দেখেন পুরো গোপ্র আমি করা আছে। চ্যানেলে সামনে দেখেন জিলাপি কেমন করতেছে। আপনারা সেই জিলাপির প্যাচ দেন। এটা একটা আর্ট, কত সুন্দর। কত বছর ধরে করেন? করতে করতে একবারে পুরো এক্সপার্ট হয়ে গেছে। নিখুঁত না, বুঝছেন?
এটা শেষ হইলে পর ওই জায়গায় চলে যাবে। তারপর ওই জায়গা তারপর ওই জায়গা বিক্রির জন্য নিয়ে যাবে। আমার চোখের জল দিয়ে ভক্তের চরণ ধুইয়ে দেবে। জীবন যদি জানতো আমার জীবনের সাথী মরণের সাথী। এইখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে বসে বসে সেই হিন্দু ধর্মের যে শ্লোক আছে ওইগুলা শুনতেছিল। কার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। বা আমি যেহেতু গ্রাম থেকে উঠে আসছি, তো আমার এই জিনিসগুলো ভালো লাগে। গ্রামে আসলে পর মেলা, এইসব গানের অনুষ্ঠান, এখনো মানুষ এইসব প্রথাগুলা যে তারা বাঁচাই রাখছে, এটাই অনেক কিছু। কিন্তু বর্তমান সময় আসলে প্রাচীনা যে কালচার আছে ওইগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। তো দেখা যায় যে আমরা ওইসব বিষয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন। এখনো মানুষ যে এরকম গ্রাম গায়ে এই গানগুলো শুনতেছে, এটা আমি আসলে জানতাম না এই জায়গা না আসলে। যাই হোক, ভালোই লাগলো। অনেক মানুষ বসে বসে দেখতেছে। এখন বর্তমান সময় হয় কি, সবাই যার যার মতন ঘরে বসে সিরিয়াল দেখে। মানুষের সাথে যে যোগাযোগ, ওই জিনিসটাই এখন আগের মতো নাই। বাট এই জায়গায় এসে মনে হইলো যে আমি মনে হয় সে অনেক আগে ফিরে গেছি। আমি যখন আগে গ্রামে ছিলাম, আমাদের এলাকায় এরকম দেখা যাইতো হইতো। বাট এখন বর্তমান সময় আমাদের ওইসব এলাকায় এরকম গান টান বা এরকম মেলা খুবই কম হয় না বললেই চলে। এই জায়গায় এসে এইসব দেখার পরে নিজের কাছে আসলে অনেক ভালো লাগছে। গ্রাম গায়ে মানুষজন আসলে কি জানেন, এইসব বিষয়ের ভিতরে আনন্দ খুঁজে পায়। তারা চায় না অনেক গান বাজনা, তারা চায় না অনেক আলোকসজ্জা, অনেক মুহুর্মুহুর টাকা পয়সা, এরকম কোনো কিছু চায় না। তারা সারাদিন কাজ করবে, কাজ শেষে সন্ধ্যার সময় এরকম সুন্দর একটা অনুষ্ঠান থাকবে, সবাই মিলে বসে বাদাম খাবে বা সবাই সুন্দরভাবে শুনবে, বের হবে, বের হয়ে একটু ঘোরাফেরা করবে, কেনাকাটা করবে। এইটাই গ্রাম অঞ্চলের আসলে ঐতিহ্য। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমার ছেলে বর্তমানে এখন মোটামুটি ভালো।